আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটি আমরা ইংরেজি এবং বাংলা দুইভাবে আলোচনা করব। এর মধ্যে আজকে আমরা বাংলা পার্ট নিয়ে আলোচনা করতেছি এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেম বিষয় নিয়ে আমরা ইংরেজিতেও আলোচনা করব। আমি বোঝার জন্য শুরুর দিক থেকে বাংলা নিয়ে আলোচনা করতেছি। আমরা আজকে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের সামান্য কিছু বেসিক জানতে হবে, যেমন আমাদের জানতে হবে হলো কমতি চলক। কোনো সাধারণ এলপি মানে হলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, কোনো সাধারণ এলপিপি এর অসমতা শর্তগুলি লেস দেন অর ইকুয়াল আকার হতে সমতা শর্ত পরিবর্তনের জন্য অসমতা শর্তের বাম পক্ষে যে ঋণাত্মক চলক যোগ করতে হয় তাকে কমতি চলক বলা হয়। তার মানে আমাদের এই লেস দেন আর ইকুয়াল থাকা মানেই আমাদের বুঝে নিতে হবে এটা হলো কমতি চলকের কথা বলছে। কমতি চলকটা কি আমি যদি একটু আলোচনা করি, যেমন এই যে এখানে একটা আমি চিহ্ন দিলাম লেস দেন আর ইকুয়াল, এখানে আমি যোগ করছি হলো 10 যোগ 15, আমার এই দুটো যোগ করলে আসবো হলো 25, কিন্তু আমার এইদিকে কত আছে, এইদিকে আছে হলো আমার 30। তার মানে আমার যদি সমতা করতে হয়, আমার এই চিহ্নটা থাকা মানে হলো আমি মনে করবো যে এটা হলো কমতি চলক, যেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। এই চিহ্নটা থাকলে আমি মনে করবো এটা হলো কমতি চলক, যেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। এই স্ল্যাক ভেরিয়েবলের বাম পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো যদি আমি যোগ করি পাই হলো 25, এবং ডান পাশের যে সংখ্যাটা আছে এটা হলো 30। তার মানে আমার যে বাম পাশে যেটা আছে অর্থাৎ এই চিহ্নের পিছনের দিকে যা আছে তা কম হয়ে গেছে। আমি যদি সমতা শর্তে নিয়ে আসতে চাই, তার মানে আমার এই কমের সাথে কিছু একটা যোগ করে নিতে হবে। এটার সাথে 30-এর সাথে 25কে সমতায় আনার জন্য আমাকে এটার পিছনে কিছু একটা যোগ করতে হবে। মানে আমার এখানে 5 যোগ করলে আমি এটার সাথে কত পাবো, 30 পাই যাব। এই যে এখানে যেটা যোগ করতেছি আমরা, এই কথাটাই এখানে বলা হয়েছে। যেমন কোনো সাধারণ এলপিপি মানে আমরা আবার বলতেছি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, কোনো সাধারণ এলপিপি এর অসমতা শর্তগুলি লেস দেন আর ইকুয়াল আকার হতে সমতা শর্ত পরিবর্তনের জন্য অসমতা শর্তের বাম পক্ষে যে ঋণাত্মক চলক যোগ করতে হয় তাকে কমতি চলক বলা হয়। অর্থাৎ বাম পাশে আমি যে সংখ্যাটা যোগ করতে হবে বলে বলতেছি, এই সংখ্যাটাই হচ্ছে মূলত কমতি চলক। এটা আমরা চলক আকারে যোগ করব। এরপর আমাদের লাগবে হলো বাড়তি চলক, যেটাকে আমরা বলবো সারপ্লাস ভেরিয়েবল। কোনো সাধারণ এলপিপি এর অসমতা শর্তগুলি গ্যাটারল ইকুয়াল আকার হতে সমতা শর্ত পরিবর্তনের জন্য অসমতা শর্তের বাম পক্ষ থেকে যে ঋণাত্মক চলক বিয়োগ করতে হয় তাকে বাড়তি চলক বলা হয়। তাহলে বাংলা লেখে দেখি এটা সহজে বোঝা যাবে না, এটা বোঝার জন্য আমাদের আর একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এখানে আমি কিছু সংখ্যা লিখছি, যেমন 10 আর 20, এই দুইটা সংখ্যা যোগ করলে আসা হলো 30। 10 আর 20 এই দুইটা সংখ্যা যোগ করলে আসে 30, যেটা ডান পক্ষে যা আছে 15 অর্থাৎ 15 আছে, 15 থেকে 30-এর মানটা বড়। তাহলে আমি যদি এই পাশের আর এই পাশেরটা অর্থাৎ লেস দেন আর ইকুয়ালের আগে এবং পরে যদি সমান করতে হয়, তাহলে আমার এখান থেকে কিছু একটা বিয়োগ দিতে হবে, কারণ এখানে বেশি আছে। এখান থেকে আমাকে কিছু একটা বিয়োগ দিতে হবে, কারণ এখানে কিছু জিনিস বেশি আছে। এই যেটা বিয়োগ করতেছি আমি, এই বিয়োগ করার কথাই বলছে মূলত বাংলা লেখায়। কোনো সাধারণ এলপিপি এর অসমতা শর্তগুলি গ্যাটারল ইকুয়াল আকার হতে সমতা শর্ত পরিবর্তনের জন্য অসমতা শর্তের বাম পক্ষ থেকে যে ঋণাত্মক চলক বিয়োগ করতে হয়। এখন এটা বেশি আছে মানে এটা বিয়োগ করে সমান করে নিতে হবে, তাকে বাড়তি চলক বলা হয়। আর বাড়তি চলক বা সারপ্লাস ভেরিয়েবল এটা চেনার উপায় হচ্ছে কি, এটা গ্যাটারল ইকুয়াল থাকে, অর্থাৎ গ্যাটার দেন ওর ইকুয়াল থাকবে। তাহলে আমার কমতি চলক লাগবে, বাড়তি চলক লাগবে, আর সামান্য একটা জিনিস লাগবে, এটার
দ্বিতীয় অধ্যায়ের আমরা যে অঙ্কগুলো করব এখানে সাধারণত দুই ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে কি আদর্শ আকারে নিয়ে যাওয়া, মানে আমাকে লেস দেন অর ইকুয়াল বা গ্রেটার অর ইকুয়াল দিয়ে সমীকরণগুলো দেওয়া থাকবে, এগুলাকে সমাতা করে আমাকে আদর্শ আকারে নিয়ে যেতে হবে, যেটা আমরা অঙ্ক করার সময় বুঝে ফেলবো ইনশাল্লাহ। আর একটা আছে হলো ক্যানোনিক্যাল আকার, একটা আছে হলো আদর্শ আকার, আর একটা হলো ক্যানোনিক্যাল আকার। এই দুই প্রকারের অঙ্ক নিয়ে মূলত আমরা আলোচনা করবো এই দিয়ে। আর আমাদের ওই যে এই লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটি বোঝার জন্য আসলে 2 নম্বর অধ্যায় থেকে আমাদের আলোচনা করতে হবে এবং বেসিক সহ বুঝতে হবে। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত করে বেসিকটা নিয়ে আলোচনা করলাম। আগামীতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটার ইংলিশ ভার্সনটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমরা ইংরেজি এবং বাংলা দুইভাবে সাজিয়েছি, আপনারা ইংরেজিটাও দেখে নেবেন, বাংলাটাও দেখে নেবেন, দুইবারে লিখবেন, লিখে করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে বলে আমি আশা করি না। এবং লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটি খুবই সহজ, কিন্তু সহজে কেউ আনসার করে আসতে পারে না। দেখা যায় যে 80 নম্বরের আনসারের মধ্যে আনসার করে আসতে পারলে হলো 40 নম্বর, তাহলে বাকি নাম্বারগুলো লস খেলো।